হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন পর তোমাদের সঙ্গে এখন আমি ভিডিও শেয়ার করতে এসেছি। আজকেও সারাদিন আমি ভিডিও করিনি, কালকেও ভিডিও করিনি। তো দুদিন ধরে ভীষণ ভিডিও করাই হচ্ছে না, খুব গাফিলতি হয়ে যাচ্ছে। তো আজকে দুপুরবেলা থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু দুপুরবেলায় আজকে জানো এই জানলাটা আমি খুলেছি, এই বক্স জানলাটা, আর হট করে দেখি ওই জানলার মধ্যে একখানা ছোট বাচ্চা মতন একটা রাতের বেলা বলতে নেই নাম, সাপ। তো যাই হোক, এবার দেখেই তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি করবো এখন। তখন সঙ্গে সঙ্গে দাদা বাড়িতেই ছিল, ওনাকে বললাম যে দেখো তো। তারপরে সেই কিছুতেই বের করতে পারছে না, ওর ভেতরে ঢুকে গেছে। তারপরে উনি লঙ্কা পোড়া দিল, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই যেই শাটার ওপরের দিকে আমি এই পাশে সরিয়েছি, আর ও মাল ভেতরে ঢুকে গেছে। তারপরে ওপর থেকে দাদা আবার ইয়ে করেছে, গুঁতো দিয়েছে, যে ওর গায়ে না, বাড়ি মারছে যাতে আওয়াজ হলে বেরিয়ে আসে। তারপরে ওপর থেকে আবার ঝপ করে নিচে পড়েছে, তারপরে বাইরে বেরিয়ে গেছে। ওই সেই থেকে না আমার একটা ভেতরে ভেতরে ভয় লাগছে, টেনশন হচ্ছে, যার কারণে ওই করতে করতেই 3টে সাড়ে 3টে বেজে গেল, আর আমার আর ভিডিও করা হয়নি। তো জন্য হচ্ছে এখন হচ্ছে রাতের বেলায় ভিডিও একটুখানি করি, কেননা দুদিন ধরে ব্লগ দিচ্ছি না আমি। তো রাতের বেলা আজকে হচ্ছে, কালকে ঘুগনি করেছিলাম, আজকে আর তরকারি করতে হবে না, খানিকটা রয়ে গেছে, ওইটা দিয়ে রাতে হয়ে যাবে 3 জনের। শুধু রুটিটাই করব। তো 9টা বাজে সবে, আর একটুখানি বাদে যাব, রুটিটা করব, গরম গরম রুটি করে নেবো, আর ঘুগনিটা গরম করে নেবো। তো একটুখানি সঙ্গে থাকো, যেটুকু পারি ভিডিও শেয়ার করার চেষ্টা করি, তারপরে দেখি কি করা যায়। সন্ধ্যাবেলা একটুখানি চা আর মুড়ি মেখেছিলাম, সেইগুলো এখানেই ফেলানো রয়েছে, পৌঁছানো হয়নি। পেঁয়াজটা থাক, রাতে যদি মেয়ে রুটি দিয়ে খায় তাহলে দিয়ে দেবো। দেখা যায় এইটুকুনি টাইমের মধ্যে পিঁপড়ে চলে এসছে। দুদিন ধরে দেখছি আবার রান্নাঘরে পিঁপড়ে হচ্ছে, কোন দিকে যাব। ব্যাস, এবার আটাটা নিয়ে মেখে নিই। প্রতিদিনের এই এক রুটিন হচ্ছে রাতের বেলায় আটা মাখো, একেবারে আমার আর ভালো লাগে না। এভরিডে রুটি করো। আজকে দুপুর বেলায় দাদা রান্না করেছিল, দুপুরে না ওই একটু বেলার দিকে মাংস রান্না করেছিল, করে মেয়েকে দিয়ে এসেছিল খাবার। মেয়ে আজকে সকালে খাবারটা আমি দিতে পারিনি, তো উনি পরে গিয়ে নিজেই মাংস করে দিয়ে এসেছিল। তো ওরা বাপ আর মেয়েতে খেয়েছে মাংস, আমি দুপুরে ভাত খেয়েছি দই দিয়ে, কেননা আমার একটুখানি শরীরটা দুদিন ধরে না ঠিক যাচ্ছে না, যার জন্য আর কি ভাত মাংস আর খেতে ভালো লাগছিল না। তাই জন্য ভাবলাম থাকবে, আর মাংসটা এবেলা খেলাম না রাতে, এই দুপুরে দই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সারা গরমটাই না দুপুরবেলা ম্যাক্সিমাম দিন আমি দই দিয়ে ভাত খেয়েই কাটিয়ে দিলাম। চলো আটাটা মেখে নিই, আবার পরে আসছি। আটাটা মেখে নিয়ে এবার আটাটা বেলে, রুটিটা বেলে নেবো, আটা বেলে নেবো বলছি। তো দেখো বেলুন পিঁড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। এক্ষুনি এই লেচিটা আমি পিঁড়ির ওপরে লম্বা করে নিতে গেছি, আর পুরো পিঁড়িতে লেগে গেল। এখনই আবার ধুয়ে দিতে হবে। আর সারাটা দিন আজকেও বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারা দুপুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি এত পরিমাণে হচ্ছে না, বৃষ্টি আর ভালো লাগছে না, পচিয়ে দিল একেবারে। আর ভালো একটুখানি বিকালে বেরোনোর উপায় নেই কোথাও, রেগুলার যেহেতু বেরোয় না, বিকাল হলে মনটা কেমন যেন একটা উস্কুস উস্কুস করে, ভালো লাগে না বাড়িতে। কিন্তু কিছু করার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, কোথাও যেতেও পারছি না। দুদিন ধরে ভেবেছিলাম একটু দিদির বাড়িতে যাব, সেটাও আমার হচ্ছে না। যখন আমার সময় থাকে না তখন দিদির বাড়িতে যাওয়া হয় না, আর যখন সময় থাকে তখনও যেতে পারছি না বৃষ্টির জন্য। আর আমার এই গ্যাসের এই ঝিকটা দেখো একটুখানি একটা জায়গায় না ভেঙে গেছে, কিছু কড়াই চাটু ফাটু বসালে দেখছি নড়ছে। তো এটা একটু দাদাকে বলেছি যে এটা নিয়ে গিয়ে মাপ করে একটা ঝিক কিনে নিয়ে আসতে। একবার ভাবছি যে একটা গ্যাসের ওভেনই কিনে ফেলি, একটা কাচের যে ওভেনগুলো না আমার খুব ইচ্ছা করে কিনতে। কিন্তু দেখি মেয়ের সঙ্গে কথা বলে ভাবছি যে পুজোর আগে একটা ওই ওভেনই কিনে নেবো, ফালতু আর এটাকে চেঞ্জ করবো না। কারণ এই ওভেনটা সত্যি আমার অনেক দিন হয়েও গেছে, ভালোও লাগে না এখন আর। এখন
প্রায় সবার বাড়িতেই কাচের ওভেন, আর আমার ওগুলো বেশ সুন্দর লাগে। তা শখই করে অনেক কিছু, তো শখের মানে পূরণ করতে পারি না, চেষ্টা করি যতটা পারি করি। তা যাই হোক, রুটি হয়ে গেল। এবার ঘুগনিটা গরম বসিয়ে একটু ঢাকা দিয়ে কমিয়ে রাখবো, তাহলে ভালোভাবে সুন্দরভাবে গরম হয়ে যাবে। চলো, ঘুগনিটা ভালোভাবে গরম হোক, যেহেতু ফ্রিজে ছিল তো একটু টাইম লাগবে। ততক্ষণ আমি বিছানাটা একটু ঠিক করে নিই। দুপুরবেলা একা একা শুয়েছিলাম তো, সারা খাট বিছানা ছড়ানো। দুদিন ধরে এত কুড়ে হয়ে গেছে। আর জামা প্যান্টের অবস্থা দেখো আমার, চারিদিকে জামা প্যান্ট সব ঘরে, এত জামা প্যান্ট ভিজা, সারা বারান্দা দিয়ে জামা প্যান্ট মেলা, এদিকে এদিকে প্রতিদিনই তো ধোয়াধুয়ি হচ্ছে, আর ধুয়ে মেলার তো জায়গা নেই কোথাও। এই বারান্দার মধ্যে যেটুকুনি পারছি করে করে ফ্যানের তলায় এনে এনে জলটা ঝরিয়ে ফ্যানের তলায় শুকাচ্ছি। বাবার ঘরটাতে দড়ি বেঁধে মেলা যায়, কিন্তু ওইদিকে না একদম যাওয়াই হয় না। কতদিন হয়ে গেছে ওদিকে যাই না, ভাল লাগে না। ওদিকটা গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগে তো, আর তারপরে কেউ থাকেও না সেরম ভাবে, একা একা ভালো লাগে না। ওই জন্য যা করার এই ঘরটুকু, এই বারান্দাটুকু, এই যে আমার এক ফালি ঘর যেটুকু তোমরা রোজ দেখো, এর মধ্যেই আমাকে সব ওই আর কি জগা খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছি আমি। তবে চারিদিকে জামা প্যান্ট ভেজা, খুব বাজে লাগছে দেখতে। ঘরের মধ্যে আমি সব এদিকে ওদিকে ফ্যানের নিচে নিচে দিয়ে রেখেছি, যাতে একটু হাওয়া লেগে শুকিয়ে গেলে অন্তত তুলে দিতে পারবো। তাই বলছিলাম দাদাকে যে দুটো হচ্ছে ওই আংটা লাগানো যে দড়িগুলো, ওইগুলো নিয়ে এসে ঘরে কোথাও লাগানোর জায়গাও নেই, যদিও পেরেক ফেরেক পোতা নেই, তা নাহলে রাতের বেলাটুকুনি ফ্যানের তলায় দিয়ে রাখলে শুকিয়ে যায়। তা সে তো অসুবিধা। এখন বলছে 7 তারিখ অবধি নাকি এরকম বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। 10টা বাজে, দেখি মেয়েটাকে একটা ফোন করি কতক্ষণ লাগবে। আমার আজকে খুব খিদে পেয়ে গেছে, দুপুরবেলা দই দিয়ে ভাত খেয়েছিলাম, ঠিক করে পেট ভরেনি। তো ভাবছি যে ও যদি দেরি হয় তাহলে আমি খেয়ে নেবো। দেখি একটা ফোন করি আগে, তারপরে দেখি। ছোট্ট একটা ভিডিও করলাম আজকে, তো এটাই কালকে আমি পোস্ট করব। তো যাই হোক, এটাই দেখো। আশা করি, ইচ্ছা আছে কালকে ঠিকঠাক করে ভিডিও করার, কেননা রেগুলারই হচ্ছে না ঠিকঠাক। তো যাই হোক, আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বো। আজকে একটু দেরি হয়ে গেছে। আমি তখন ঘুগনিটা বসিয়ে দিয়ে হচ্ছে, আমি ভেবেছি হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়ে আমি এসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি। তারপরে মেয়ে বাড়ি এসে বলছে যে আমি নাকি গ্যাস নিভাইনি, গিয়ে দেখি তলাটা হালকা একটু লাগা লাগা ভাব হয়ে গেছিলো। ভাগ্যিস পুড়ে যায়নি, তাহলে খাওয়াই বন্ধ হয়ে যেত রাতে। তো মোটামুটি একটু ড্রাই হয়ে গেছিলো ঘুগনিটা। তো হয়ে গেছে খাওয়া দাওয়া সব, এবার হচ্ছে শুয়ে পড়বো। তো আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। টাটা।